আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সকলেই ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আজকে কবুতরগুলো ছেড়ে দিয়েছি। বিগত 2-1 দিন ধরে বৃষ্টির কারণে কবুতরগুলো ছাড়তে পারি নাই, তাই আজকে সুন্দরভাবে রোদটার কারণে কবুতরগুলো ছেড়ে দিয়েছি এবং কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সব কবুতরগুলো খাবার খাচ্ছে এবং আমাদের খামারে কবুতরগুলা 2-1 জোড়া কবুতর বাচ্চা দিয়ে দিয়েছে। বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এবং কিছু কবুতর ডিমের জন্য প্রস্তুত হচ্ছে, মানে ডিম পাড়ার জন্য প্ল্যানিং করছে। ওই কবুতরগুলো দেখাবো আপনাদেরকে। আমি সাধারণত কবুতরগুলো উন্মুক্তভাবে পালন করি, কারণ বাঁধা অবস্থায় কবুতর পালন করলে কবুতরের ডিম বাচ্চা করার ক্ষমতা অনেকটাই কমে যায়, আমি যতটুকু জানি। তাই আমি উন্মুক্তভাবে কবুতর পালন করি এবং আমার কবুতরগুলো সবসময় ছাড়া থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো অনেক সুন্দরভাবে খাবার খাচ্ছে। এবং এই যে কবুতরটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা আমার ঘরের বাচ্চা এবং এখানে কালো কালার যেটা দেখতে পাচ্ছেন ওটাও আমার ঘরের বাচ্চা। আমি সাধারণত বেশিরভাগ কবুতরই ঘর থেকে তুলি, মানে বাজার থেকে বেশিরভাগ কবুতর কিনি না, তাই বাসার থেকেই ডিম বাচ্চা করি, বাচ্চা বড় করি। এবং সামনে দেখতে পাচ্ছেন একটা লাল কালার কবুতর, এটা অনেক ভালো ফ্লাই করে, কিন্তু অনেকজনেই বলে এটা নাকি শর্ট ফিজের ক্রস, কিন্তু আসলে এটা শর্ট ফিজের ক্রস না, এটা ওদের ভুল ধারণা। কবুতরটা ফ্লাইয়ের একটা কবুতর, এটা এখন আমার মাথায় আসছে না। এটা হচ্ছে লাল লাল কবুতরটা এখন যেটা দেখালাম, এটারই বাচ্চা। এটা এটা ঘরের বাচ্চা আমার। এটা অনেক অ্যাগ্রেসিভ, দেখেন মারার জন্য কীরকম করতেছে। এরপর যদি একটু উপরে দেখাই, দেখতে পাচ্ছেন ওরা কীভাবে ঝগড়া করতে চাচ্ছে। সিরাজ কবুতরটা এখন একটু সিঙ্গেল ক্রস, সিরাজ কবুতরটা এখন একটু সিঙ্গেল, তাই এটা একটু জোড়া নেওয়ার জন্য সব মাদিকেই অনেক ডিস্টার্ব করতেছে। এবং এটা আমার ভালো ফ্লাই করা একটা কবুতর, গিরিবাজ কবুতর, এটা বাচ্চা দিয়ে দিয়েছে। দেখতেছেন কবুতরটা অনেক মাশাআল্লাহ অনেক ভালো ফ্লাই করে। ইনশাআল্লাহ আপনাদেরকে সামনের ভিডিওতে এটার ফ্লাই দেখাবো। আপনারা যারা কবুতরের ফ্লাই দেখার জন্য ইচ্ছুক তারা কমেন্টে জানাবেন। ফ্লাই দেখার ইচ্ছা আছে নাকি নাই আপনাদের কমেন্টে জানাবেন। বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চার পাশে গেলেই ওদের অনেক রাগ হয়। এবং আরও বাচ্চা আছে, এই দেখেন এটাও একটা আমার, দাঁড়ান আমি একটু সামনে আসি। আমার এই সামনে এইটা যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো ফ্লাই করে। এটা একটা গিরিবাজ কবুতর, অনেক ভালো ফ্লাইংয়ের কবুতর। এটার মাদিও মোটামুটি ভালো ফ্লাই করে। এবং এদের বাচ্চাটা দেখেন একদম পুরো বাপকা বেটা, একদম বাবার মতন হয়েছে, দেখতে পাচ্ছেন পুরোই বাবার মতন। আমি আপনাদের একটু ভালো করে দেখাই। এই বাচ্চাটা অনেক সুন্দর কোয়ালিটির বাচ্চা এসেছে, দেখেন এই বাচ্চাটা অনেক ভালো ফ্লাই করবে, ওর বাবা মার মতনই সুন্দর একটা বাচ্চা এসেছে। সিলভার কালারের মধ্যে এসেছে, সিলভার আর হোয়াইট কালার। এবং একটা সবজি গিরিবাজ কবুতর দেখতে পাচ্ছেন আমার। এই গিরিবাজ কবুতরটার একটু বয়স হয়েছে, কিন্তু এটা আগে অনেক ভালো ফ্লাই করতো, এখন এটাকে সাধারণত ফ্লাই করায় না, তাই এটার ডিম বাচ্চা নিচ্ছি। দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে বসে আছে কি সুন্দরভাবে। এবং এগুলার কি একটা অবস্থা দেখেন, সবগুলোই খাবার খাওয়ার পর এখন রেস্ট করতেছে, কোনো টেনশন নেই। এখন খাবার খাওয়ার পর একদম টেনশন মুক্ত হয়ে সবাই বসে আসে নিজের বাসায়। আমার অনেক কবুতর এখানে দেখা যাচ্ছে না, কারণ এগুলা অনেক জায়গায় চলে যায়। কিছু কিছু এখানে বসে আছে, কিছু কিছু ওই পারে চলে যায়, অনেক দূরে দূরে চলে যায় এবং সময় হলে আবার ফিরে আসে। ঘরের কবুতরগুলো আসলে যায় না, এগুলো থেকে যায়। নতুন কবুতর জন্য একটু টেনশন হয় আর কি। এরপর দেখেন এটা আমাদের একটা ঘরের বাচ্চা, এটার বয়স আজকে 25 দিন প্রায়। এটা ঘর থেকে বের হওয়া শিখে গিয়েছে, এখন নিজে নিজে খাবারও খাই। মা বাবা এখন ওকে আর খাবার খাওয়ায় না, নিজে নিজে খাবার খাই এবং বের হয়ে গেছে। দেখেন ছোট একটা বাচ্চা, এখন অনেক ভয় পায় আমাকে, উপরে চলে গেছে। এটা নতুন, একদম নতুন, বয়স মাত্র 25-26 দিন হবে কবুতরটার। এবং ওইটা দেখেন, এই কবুতরটাকে নিয়ে আমি আপনাদের সঙ্গে একটা আপডেট জানাবো। এই কবুতরটার একটা ঘটনা আছে, একটা রহস্য আছে। দেখেন কবুতরগুলো কি সুন্দরভাবে বসে আছে। ফ্লাইয়ের কবুতর, এটা আমার ফ্লাই, অনেক ভালো ফ্লাই করে কবুতরটা। যখন ফ্লাই করে কবুতরগুলো অনেক সুন্দর লাগে আকাশে। এবং এটা অনেক অ্যাগ্রেসিভ কবুতর, এটা যে কাউকে ভয় পায় না, শুধু মারে আর মারে, যতই ডিস্টার্ব করবো শুধু মারবে, অনেক অ্যাগ্রেসিভ। দেখেন কি সুন্দর লাগছে কবুতরগুলা। এবং কবুতরগুলোকে আসলে ডিম বাচ্চা করানোর জন্য ভালো মানের খাবার খাওয়ানো অনেক জরুরি। ভালো মানের মিক্সার, যেগুলো আপনারা দোকানে, মুদির দোকানে ভালো মিক্সার পেয়ে যাবেন, ভালো কোয়ালিটির মিক্সার ভুট্টা সহ, এবং কেশারি দানা পর আপনার ডাল, অনেক রকমের মিক্সার আছে। ভালো মানের মিক্সার খাওয়াইলে বাচ্চা ডেইলি গ্রোথ আসে, বাচ্চা অনেক ভালো মানের বড় হয়ে যায়। দেখছেন টোটালা পুরো টাইট করে দিয়েছে খাওয়াইয়ে, বাবা খাওয়াই, মা খাওয়াই, সবাই খাওয়াই। বাচ্চা একটা দেখতে পাচ্ছেন, কারণ আরেকটা ডিম ওরা নষ্ট করে ফেলেছে। এবং এই টংটাই কোনো কবুতররা ডিম বাচ্চা করে নাই, এখনও খালি। শুধু আমার 1 2 3 4 3 জোড়ার বাচ্চা আছে এবং 2 জোড়া এখন ডিম পাড়ার জন্য প্রস্তুত হচ্ছে। আজকের আপডেটস এতটুকুই, বাকি নেক্সট ভিডিওতে দেখাবো।
ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।